তাহলে কি শাকিব খানের বরবাদ সিনেমার মাধ্যমে যিশুর ক্যারেক্টারটা হতে পারবে বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন ক্যারেক্টার? আর বরবাদ সিনেমায় কি তাহলে শাকিব খানকে যিশুর ভাই হিসেবে দেখা যাবে? এবং এ মাসের 28 তারিখ কিন্তু শাকিব খানের জন্মদিন উপলক্ষে কি ট্রিট দেওয়া হবে ভক্তদেরকে, সাথে আরো জানাবো যিশুর ক্যারেক্টারটা এই সিনেমার মধ্যে কত বেশি ডেঞ্জারাস হতে চলেছে। এতদিন পর্যন্ত এ বাংলায় যত সিনেমা রিলিজ করা হয়েছে প্রায় সব সিনেমার মধ্যেই আমরা দেখতে পেয়েছি নায়কের তুলনায় ভিলেনকে অত বেশি প্রাধান্য দেওয়া হতো না, অত বেশি ডেঞ্জারাস দেখানো হতো না। সঠিক বলেছে। কিন্তু এক্ষেত্রে বরবাদ সিনেমার টিম অন্য পথে হেঁটেছে। এটা তো আমরা সবাই জানি যে এই সিনেমার মধ্যে শাকিব খান কত বেশি হিংস্র, ডেডলি এবং ডেঞ্জারাস হতে চলেছে, এবং এই বিষয়টার আন্দাজ কিন্তু আমরা এই সিনেমার টিজারটা থেকে নিতে পেরেছিলাম। সাথে সেই টিজারটার মধ্যে যিশু সেনগুপ্তকে একটা ছোট সিনে দেখা গিয়েছিল, এবং সেই সিনটার মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যিশু সেনগুপ্ত ও এই সিনেমাটার মধ্যে অনেক বেশি ডেঞ্জারাস হতে চলেছে। কিন্তু গত কয়েকদিন আগে যিশুর জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট গেম পোস্ট রিলিজ করা হয়, এবং সেই গেম পোস্টটার মধ্যে আমরা দেখতে পাই যিশু একটা গাড়ি করে একটা পুলিশ স্টেশনের সামনে আসে, এবং সেই গাড়ি থেকে একটা মেশিন গান বের করে, এবং সেই মেশিন গানটার নাম হচ্ছে M249। যিশুকে এরকম রূপে দেখে সেখানে থাকা সম্পূর্ণ পুলিশ ফোর্স পিছনের দিকে হাঁটতে থাকে। সো ফাইনালি যিশু সেখানে থাকা সম্পূর্ণ পুলিশকে মেরে দিয়ে সেখানে থাকা একটি মেয়েকে রেপ করবে। সো এই সমস্ত বিষয় এটাই প্রমাণ করছে যে এই সিনেমাটার মধ্যে যিশুর ক্যারেক্টারটা কত বেশি ডেঞ্জারাস হতে চলেছে। আর এই গেম পোস্টার মধ্য থেকে আমরা এটাও জানতে পারি যে এই সিনেমাটার মধ্যে যিশুর নাম হবে ফারহান। এই সিনেমাটায় শাকিব খানের ক্যারেক্টারটা যত বেশি ডেঞ্জারাস হবে তার থেকে বেশি ডেঞ্জারাস হবে যিশুর ফারহান ক্যারেক্টারটা। আর একটা সিনেমার মধ্যে যখন হিরো আর ভিলেনের ক্যারেক্টারকে সমানভাবে প্রাধান্য দেওয়ার পাশাপাশি পাওয়ারফুল দেখানো হয়, তাহলে সেই সিনেমাটা উপভোগ করার মজাটা দ্বিগুণ বেড়ে যায়, এবং হিরো আর ভিলেনের যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু অডিয়েন্স অনেক বেশি উপভোগ করতে পারে, যেমনটা আমরা পাঠান এবং কেজিএফ সিনেমাটার মধ্যে দেখতে পেয়েছি। এই সিনেমাগুলোর মধ্যে হিরো আর ভিলেনকে সমানভাবে প্রাধান্য দেওয়ার পাশাপাশি অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে, এইটা আমরা জানতাম। এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলা সিনেমার মধ্যে বরবাদ সিনেমার মাধ্যমে এই বিষয়টা আমরা উপভোগ করতে চলেছি। এক কথায় এই সিনেমার মধ্যে যিশুর ফারহান ক্যারেক্টারটা অনেক বেশি মারাত্মক আর ভয়ানক হতে চলেছে, এবং এই ক্যারেক্টারটা হতে চলেছে বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন ক্যারেক্টার। অন্যদিকে আমরা যদি খেয়াল করি এই সিনেমাটার মধ্যে শাকিব খানের নাম হবে আরিয়ান এবং যিশুর নাম হবে ফারহান। এই দুটো নামের মধ্যে কিন্তু অনেকটাই মিল রয়েছে। সেই হিসেবে অনেক ফ্যান্সরা থিওরি দিচ্ছে যে এই সিনেমাটার মধ্যে যিশু আর শাকিব খান ভাই বা কাজিন হতে চলেছে। এছাড়া আমরা অ্যানিমেল সিনেমাটার মধ্যে দেখেছি সেখানে রণবীর কাপুর আর ববি দেওল কাজিন ছিল, আর এই সিনেমাটা যেহেতু অ্যানিমেল থেকে ইন্সপায়ার হয়ে নির্মাণ করা হয়েছে, তাই সেই হিসেবে এই সিনেমাটার মধ্যেও হয়তো আমরা ভাই আর কাজিনের একটা সম্পর্ক দেখতে পারবো। যদিও এটা জাস্ট একটা ধারণা, এই সিনেমাটার মধ্যে আমরা এটা নাও দেখতে পারি, আপনারা এটাকে আবার সিরিয়াসলি নেবেন না। এবার আসি শাকিব খানের জন্মদিন উপলক্ষে কি ট্রিট দেওয়া হবে সেই বিষয়টার কাছে। এই মাসের 28 তারিখ কিন্তু মেগাস্টার শাকিব খানের জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে শাকিব খানের আপকামিং বিগ বাজেট সিনেমা তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পাশাপাশি ওই সিনেমার স্টার কাস্টের ব্যাপারেও জানানো হতে পারে, এবং তাণ্ডব সিনেমাটা কিন্তু পরিচালনা করছে তুফান সিনেমার ডিরেক্টর রায়হান রাফি। তাহলে তো বুঝতেই পারছেন এই সিনেমা থেকে কি কি ধামাকা আপডেট আমরা পেতে চলেছি। এখানেই শেষ নয়, জন্মদিন উপলক্ষে বরবাদ সিনেমার পক্ষ থেকেও ট্রেলার বা কোনো গান রিলিজ করা হতে পারে, যদিও বেশিরভাগ সম্ভাবনা রয়েছে একটা ধামাকাদার গান রিলিজ করার। কিন্তু ভাই যাই বলেন না কেন, শাকিব খানের সিনেমার কিছু রিলিজ করা মানে ভক্তদের জন্য অনেক বড় পাওয়া। সেই জায়গা তো শাকিব খানের জন্মদিন, তাহলে অবশ্যই চমৎকার কিছুই রাখা হবে ভক্তদের জন্য উপহার হিসেবে। সো গাইস, আজকের আপডেটগুলো ছিল এতটুকু পর্যন্ত। আপডেটগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।